গ্রামের ভিতরে কি সুন্দর সুন্দর বাড়িগুলাই। সালাম আলাইকুম ভাই, আজকে সৌদি আরবের আল আসিম গ্রামে আসছি কাজে, সিসি ক্যামেরার কাজ। এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে একটা ক্যামেরা লাগাইছি, অপোজিটে আরও একটা, দুইটা। এটা কিন্তু আগে পুরানা ক্যামেরা ছিল আর কি, আমি লাগাইছি। আর গ্রামটা কি রকম সুন্দর একটা গ্রাম, আবার অপোজিটে আরও দুইটা ক্যামেরা আছে, ওই দুইটা ক্যামেরাও আমি লাগাইছি। গ্রামটার সৌন্দর্য একটু দেখেন, লক্ষ্য করি, অনেক সুন্দর একটা গ্রাম। কি বড় বড় উঁচা পাহাড় এই গ্রামের মধ্যে। মাঝে মাঝে এইসব গ্রামে যখন কাজে আসি ভাই, নিজের মনটা খুবই ভালো হয়ে যায়। আসলে এরকম উঁচু উঁচু পাহাড় পর্বত দেখে খুবই ভালো লাগে। এটা হইলো আল আসিম গেরিয়া, মানে গ্রাম। আপনারা অনেকেই গ্রামের কথা শুনলে মনে করবেন যে গ্রাম মানে ভাঙ্গাচুরা ঘর বাড়ি, মানে খারাপ অবস্থা এরকম। কিন্তু সৌদি আরবের গ্রামগুলো এরকম নয়। সৌদি আরব যেহেতু অনেক উন্নত দেশ, সৌদি আরবের মাথা পিছু ডলার প্রায় 35,000 মার্কিন ডলার, বাংলার মানে অনেক টাকা। যদি তাদের বাসা বাড়িগুলো আপনি দেখেন, গ্রামের ভিতরে কি সুন্দর সুন্দর বাড়িগুলা। এখানে একটা লক্ষ্য করে দেখেন, এই বাড়ির মধ্যে আমি কাজ করছি আর কি, ক্যামেরার কাজ। এ বাড়ি পাশে আরেকটা বাড়ি হইতেছে, মানে এ বাড়িওয়ালা যে কপিল, তার কপিলের একটা আমেল আছে আর কি। উনি হে আমারে বলছে যে কাজ করার জন্য, হে আমগো বাগি নেওয়া সম্পর্কে, এর নাম হইলো ইমরান। আর অপোজিটে আর কয়েকটা বাড়ি দেখছেন, আর এদিকে কয়েকটা বাড়ি। এটা কিন্তু গ্রাম, অনেক দূরে দূরে। এদিকে একটু লক্ষ্য করে দেখেন, এদিকে একটা বাড়ি দেখা যায়, অপোজিটে। এটা কিন্তু সবগুলা পাহাড়ের উপর, মানে একটা থেকে আরেকটা যাইতে অনেকক্ষণ সময় লাগে। আর আমার কাছে সব থেকে বাড়ি যেটা সুন্দর লাগতেছে, এটা হইলো এই সামনের যে বাড়িটা আপনারা দেখতেছেন, এই বাড়িটাও অনেক সুন্দর একটা বাড়ি। আর এইখানে কিন্তু পাহাড় পর্বতগুলা, আপনারা জানেন সৌদি আরবের আবাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বৃষ্টি হওয়াতে কিন্তু এই পাহাড়গুলোর মধ্যেই অজস্র গাছ। ওই অপোজিটে একটা মসজিদ আছে, এই মসজিদে কিন্তু এখন নামাজের সময় হয়ে গেছে, তো আসরের নামাজ। আমি তো কাজে আসছি, এই কারণে এত দূরে এখন মসজিদে যাওয়ার মতো অবস্থা আমার নাই। আর এখানে একটু লক্ষ্য করে দেখেন, আরও অনেকগুলা গাছ। এখানে সব সময় বৃষ্টি হয়। আর ভিতরে ভিতরে কিছু বরশুন গাছ দেখা যায়, একটু লক্ষ্য করে দেখেন। বরশুন, এই বরশুন কিন্তু কিছুদিন পরে, মানে বরশুনটা বাইর হইবে প্রায় 1 মাস পরে, কিন্তু অনেক ভালো মানের বরশুনগুলা বাইর হইবে। দেখেন, এটা একটা সিটির মতো হয়ে যেতেছে। সৌদি আরবের গ্রামগুলো সিটির মতো। আমি একটু নিচের দিকে যাইতেছি, নিচের দিকে গেলে আপনারা বুঝতে পারবেন নিচের সৌন্দর্যটা কীরকম বা কী আসে বিষয়। আমি যে সৌদির বাসাতে কাজে আসছি এখন, এ সৌদি কিন্তু এখন নাই, সে গেছে একটা মানে মিসমার। আমার কাছে মিসমার ছিল না, তো গেছে বাগিনা সহ তারা মিসমার নেওয়ার জন্য। আর এখানে আমি একটু হালকা একটু নিচে নামছি। নিচে নামলে বুঝতে পারবেন যে কী অবস্থা। মানে এদিক দিয়ে যে পানি নামে, মানে উপর থেকে যে নিচের দিকে পানি নামে, এদিকে একটু লক্ষ্য করে দেখেন ভাই। এদিকে মসজিদের অপোজিটে, আরও এদিকে যত যাইবেন, মানে বাড়িঘর দুয়ার খুবই কম থাকবে। ইভেন ওই জায়গার মধ্যে মানে আরও উঁচু উঁচু জাবাল, আরও উঁচু উঁচু পাহাড় দেখতে পাইবেন। আসসালামু আলাইকুম, কেমন হাল গিয়ে শেখ ভাই? এটা কিসের খাদ আল্লাহ জানে। তবে এখানে অনেক কুকুর আছে, তবে কুকুর কি এ ধরনের খাত করবো কিনা জানি না। তবে এখানে সাপ টাপও থাকতে পারে, বলা যায় না ভাই। নিজের জানের একটা হেফাজত করার দরকার আছে, যেহেতু গর্তগুলা কিসের বলতে পারতেছি না। অনেকগুলা গর্ত, একটা না, অনেকগুলা গর্ত। আর এখানে ভাই সব হইলো কাঁটা লাগাস, কাঁটা। আর একটু পাহাড়ের উপরে উঠছি, এই পাহাড় থেকে দেখছেন এই জঙ্গলটা, এখানে ছোটখাটো একটা জঙ্গলের মতো, বুঝছেন? কি বলবো ভাই, অসম্ভব সুন্দর জায়গা। ওই সৌদি যে আমরা ডাক দিছে না, সে যাইতেছে, সে এখন মসজিদের দিকে যাইবে যত সম্ভব, বা সে ঘুরতেছে এই জায়গায় তার মাজরা টাজরা থাকতে পারে তাদের। আর এখানে কিন্তু অধিকাংশ বাসাগুলোই নতুন হইতেছে, নতুন বাড়ি। গ্রামগুলোতে নতুন নতুন বাড়ি হইতেছে। এইসব বাড়িতে কিন্তু মানে তারা এক্সট্রা যে দেখা গেছে যে বাংলাদেশের মতো একজনের 5 জন ছেলে বা 3 জন ছেলে, তো সবাই এক্সট্রা করে আবার বাড়ি তৈরি করে আর কি, এইসব বাড়িগুলা তৈরি করে। আর এইসব বাড়িতে আমরা আসি ক্যামেরার কাজ, সিসি ক্যামেরার কাজগুলো করি আর কি।